Hi guys, it's me, your Sanvisha. Welcome back to my YouTube channel on Nisha's Tale. আর আজকে আমি যেটা বলার জন্য বা যেটা নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করছি সেটা খুবই রিলেভেন্ট একটা জিনিস, যেটা আই হোপ সবাই জানো। মানে যারা সোশ্যাল মিডিয়াতে থাকো না থাকো, এভরিওয়্যার, সব জায়গাতেই খবরটা সার্কুলেট হচ্ছে। এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস, এভরিওয়ান ট্রাইং টু ডু হোয়াট এভার দে ক্যান ডু অ্যাবাউট ইট। সো বেসিক্যালি আমি আজকে কথা বলতে চলেছি আরজি কর হসপিটালের যে রেপ কেসটা হয়েছে সেটা নিয়ে। বলতে ভাবতে কেমন একটা অদ্ভুত লাগছে, আমি জানি না কেন। আমি আহ, আহ, মানে যখন টিভিতে খবরটা দেখি, যখন এই জিনিসটা জানতে পারি, ফার্স্ট অফ অল তো ওরা বলেছিল সুইসাইড করেছে, এরকম একটা জিনিস বলেছিল। অ্যান্ড দেন আমাদের কাছে আসল জিনিসটা আসে কি, রেপ অ্যান্ড মার্ডার। অ্যান্ড দ্য রেপ ওয়াজ অ্যাকচুয়ালি সো ব্রুটাল। মানে আমার লিটারালি আমি বুঝতে পারছি না কিভাবে বলবো, মানে কিভাবে এক্সপ্লেন করব বা কি বলে জিনিসটাকে জাস্টিফাই করব আমি জানি না। মানে দেখে ভেবেই কেমন একটা লাগছে। তো যারা করেছে, যারা যে মেন্টালিটিতে, তাদের মেন্টালিটিটা আদৌ মানে হিউম্যান কিছু ছিল নাকি জাস্ট দেখতে হিউম্যান তারা, আমি জানি না। মানে হাসি পায় আমার মাঝে মাঝে কি এরকম লোকজনের মধ্যে আমরা থাকি। আমরা আশেপাশে বেরোই, ঘুরি, কলেজ যাই, অফিস যাই, একটা কোনো কোথাও কোনো সিকিউরিটি সেফটি নেই আমাদের মেয়েদের। আমরা এত সার্ভিসেস প্রোভাইড করি, আজকালকার মেয়েরা কি না করে, ইঞ্জিনিয়ার, ডক্টর তো ঠিক আছে, ক্যাব ড্রাইভার থেকে শুরু করে এভরিথিং, পাইলট, সব জায়গায় মেয়েরা আছে। তো মেয়েদের কোনো সিকিউরিটি সেফটি হবে না? এটা মানে একটা অদ্ভুত ব্যাপার না? মানে একটা মেয়ে হসপিটালে যাচ্ছে, সেখানে গিয়ে থাকছে, সেখানে ডিউটি প্রোভাইড করছে, সেখানে সার্ভিসেস প্রোভাইড করছে, এন্ড সে তার নিজের ওয়ার্ক প্লেসে সেফ নেই। লাইক যদি আমি ফোন করে আমার বাবাকে বলি কি পাপা আই হ্যাভ রিচড মাই কলেজ, আমার বাবা মা বলে ঠিক আছে, দে আর অ্যাকচুয়ালি মানে একটা রিলিফ পায় কি আমি কলেজে পৌঁছে গেছে, মানে শি ইজ অর শি ইজ সেফ। তো এখন তো মানে বাবা মারাও এটা ভয় পাবে কি কলেজে পৌঁছে গেছে তো আদৌ সেফ তো, মানে ক্যাম্পাসটা সেফ তো, বা যে কাজে যে ওয়ার্ক প্লেসে গেছে সেটা সেফ তো। মানে একটা কোনো ল নেই, একটা কেউ মানে এক্সট্রিম লেভেলে ঘটনাটা না চলে গেলে কেউ সেটাকে নিয়ে প্রোটেস্ট করে না। আর আজকে ফার্স্ট অফ অল এই প্রথম আমাদের এতে রেপ হয়নি, লাইক এটা কোনো ফার্স্ট রেপ কেস না যেটা হয়েছে। এর আগে কত কত রেপ কেস হয়েছে। এই কেসটা যখন জানাজানি হয়েছে, এই কেসটা নিয়ে যখন জাস্টিস চাওয়া হচ্ছে, যখন এই কেসটা নিয়ে সবাই রিভল্ট, রাইট, র্যালি ফ্যালি সব করছে, তার মাঝে কতগুলো কেস হয়েছে। উত্তরাখণ্ডের নার্সের রেপ কেস, একটা বাচ্চা, নার্সারি বাচ্চার রেপ কেস, কত জায়গায় কত, এখন আস্তে আস্তে আজকে এটা, কালকে ওটা। সবাই এই জিনিসটা নিয়ে জানে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এত বাজে একটা ঘটনা ঘটে গেছে, এভরিবডি ইজ ইন শক। সেইখানে এইসব মানুষটা এখনো এক্সিস্ট করছে কি, এর মধ্যেও তারা আরো কটা ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করছে। ফর হোয়াট আই ডোন্ট নো। মানে কেউ যতক্ষণ না এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না, কেউ কিছু করছে না। সবাই একটা মানুষকে, একটা হঠাৎ করে একটা রেপ হয়ে গেল, হঠাৎ করে একটা মানুষকে সাসপেক্ট করে তাকে নিয়ে চলে আসা হলো, তাকে বলে দেওয়া হলো কি সে সে সাসপেক্ট, তাকে ফাঁসি দিয়ে দাও, সে রাজি হয়ে গেল না আমি ফাঁসি নিয়ে নেবো। এটা হতে পারে? লাইক ইটস গোয়িং আ ফিল্ম, মানে এটা কোনো সিনেমা চলছে কি? যা যা বলছে, যা যা করছে তাই তাই হয়ে যাচ্ছে, এত ইজি সবকিছু। একটা ওয়ার্ক প্লেসে একটা মানুষ 36 আওয়ার্স ডক্টর ডিউটি করলো, তার পরিবর্তে সে কি পেলো না, ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার। ফর হোয়াট রিজন? মানে আমরা কোথাও সেফ না, কোথাও কোনো জায়গায় কোথাও সেফ না। ইভেন আমি অনেক ইন্টারভিউ দেখেছি, অনেক বড় বড় সেলিব্রিটি ইন্টারভিউ দেখেছি, তারা নিজেরা বলছে টেড টক শোজ গুলোতে যে তাদের বাড়িতেও মলেস্টেশন হয়েছে, তাদের রিলেটিভসরা, কারোর মামা, কারোর কাকা তাদেরকে মলেস্ট করেছে। মানে বাড়িতে জিনিসগুলো হচ্ছে, বাড়ি থেকে একটা মেয়ে কত কিছু ফেস করছে। সবার লাইফে, প্রত্যেকটা মেয়ের লাইফে কিছু না কিছু কোনোদিন না কোনোদিন ঘটেছে। সেটা রেপ না হোক,
বাজে টাচ হোক, বাজে কথা হোক, বাজে ভাবে তাকানো হোক, অ্যাবিউসিভ কথা হোক, হোয়াট এভার, প্রাইভেট পার্টসে হাত দেওয়া হোক, প্রত্যেকটা মেয়ের লাইফে হয়েছে, আমারও হয়েছে। তো এইগুলোও তো ওয়ান কাইন্ড অফ রেপের দিকেই যাবে। আজকে হাত দিচ্ছে, কালকে রেপ করে দেবে। কি যায় আসে তাদের? কিছু যায় আসে না, বিকজ দে নো কি এটার কোনো পানিশমেন্ট হয় না, এটার হয়ে কেউ কিছু বলবে না। আজকে বলবে, কাল বলবে, এক সপ্তাহ, এক মাস সাইলেন্ট, কেউ আর ওটা নিয়ে এগোবে না। কিন্তু যেই বাড়িটার মেয়েটার সাথে হবে, যার বাবা মা দেখবে গিয়ে আমার মেয়ের মধ্যে শুয়ে আছে হাফ নিউট অবস্থায়, ওই রকম ভাবে, ওইরকম কন্ডিশনে, তাদের মেন্টালিটিটাকে নিয়ে কেউ ভাবে না। যতক্ষণ না জিনিসটা নিজের কারোর সাথে হয়, কেউ সেটাকে নিয়ে কথা বলে না, বা সেটাকে নিয়ে কেউ ভাবে না, ভাবার চেষ্টাই করে না। আমি লিটারালি মানে এখন দেখছি সবাই দাঁড়াচ্ছে, সবাই হয়ে কথা বলছে, সবাই র্যালি করছে, সবাই প্রোটেস্ট করছে। আগে থেকে যখন এতগুলো রেপ কেসেস আগে হয়েছে, দিল্লির নির্ভয়া বলো, তার আগে কত রেপ কেস হয়েছে, তখন যদি এই মাস প্রোটেস্টটা হতো, তাহলে কি এত যদি কোনো লস বেরোতো, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস হতো, তাহলে কি এত যেটা হয়েছে সেটা কি হতো? একটা ওয়ার্ক প্লেসে সেফ নেই মেয়েটা, একটা বাড়িতে মেয়ে সেফ নেই, একটা কোথাও গিয়ে মেয়ে সেফ নেই, বন্ধুদের সাথে পার্টি করতে গেছে, সেই বন্ধুরা তাকে রেপ করে দিয়েছে, স্কুলে গেছে, ক্লাস 7 এর ছেলে ক্লাস 6 এর মেয়েকে রেপ করে দিয়েছে। হোয়াট ইজ দিস গাইজ? মানে এটা কি হচ্ছে? আর মানসিকতা, মেন্টালিটি এতটা চিপ হয়ে গেছে। আই নো সবাই পর্ন দেখে, আমরাও একটা টাইমে পর্ন দেখেছি, এভরিবডি সিজ পর্ন। পর্ন দেখা মানে এই নাকি মানে we get excited and we have the right to do whatever we like to do, মানে এটা কোনো কথা হলো? if I see a porn and I get excited, তো আমি যাকে তাকে যা পারবো, যেভাবে পারবো, we will do that। আর কত কত ছেলেরা ফেসবুকে আমি দেখছি, তারা স্টোরি দিচ্ছে, তারা পোস্টে কমেন্টস করছে কি লাইক ম্যানেদের, মানে জেন্টলম্যান যারা হয়, মানে যারা ম্যান হয়, তাদের নাকি একটা মেয়েরা যদি হট জামা কাপড় পরে রিলস বানায় এন্ড অল দোজ থিংস, তো তারা ওটা দেখে নাকি অ্যাট্রাক্টেড হয়, এন্ড দ্যাটস কমন থিং। আচ্ছা, সব ছেলেরা অ্যাট্রাক্টেড হয় মানে সবাই এরকম নোংরা মানসিকতা হয় না? পার্টিকুলারলি কিছু কিছু মানুষের জন্য প্রত্যেকটা ছেলেকে অ্যাকিউজ করা হচ্ছে, প্রত্যেকটা ছেলেকে বলা হচ্ছে সে রেপিস্ট। সবাই হতে পারে। আমার বাবাও তো একটা ছেলে, মাই ফাদার ইজ অলসো আ বয়, মাই বেস্ট ফ্রেন্ড ইজ অলসো আ বয়, এন্ড মাই ব্রাদার ইজ অলসো আ বয়। কি তারা এইভাবে প্রত্যেকটা মেয়েকে দেখে, মানে প্রত্যেকটা মেয়েকে খুব হট এন্ড সিডাকটিভ ওয়েতে দেখে? সবার মেন্টালি এতটা চিপ হয়? আই ডোন্ট থিঙ্ক সো। আমার একদমই তার মনে হয় না যে এরকম কিছু। আর কিছু হলে মেয়েটা ছোট জামা পড়েছে, মেয়েটা বাজে ভাবে তাকিয়েছে, মেয়েটা কোনো ইন্ডিকেশন দিয়েছে, মেয়েটা ওয়ান্টস টু, মানেটা কি? লাইক আমরা যদি এখন একটা ছোট জামা পরি, ক্রপ টপ পরি রাস্তায়, মানে আই এম ওয়ান্টিং টু হ্যাভ সেক্স উইথ ইউ, লাইক উই আর সেইং, আমরা কি বলছি আই এম ওয়ান্টিং টু হ্যাভ সেক্স উইথ ইউ? আই এম নট সেইং দ্যাট। আমি একবারের জন্য সেটা বলছি না। তোমার মনে হচ্ছে কারণ কি তোমার মেন্টালিটি খারাপ, সেখানে তোমার মাইন্ডসেটটাই খারাপ, সেখানে আমার দোষ না সেটা। যেই ডক্টরটাকে রেপ করা হয়েছে সে তো কুর্তি পরেছিল, ভালো জামা পরেছিল, কোনো সিডাকটিভ ওয়েতে ওখানে গিয়ে বসে গিয়ে বলেনি কি এসো এসো লেটস হ্যাভ সেক্স, বলেনি। কনসেন্ট, কনসেন্ট কোথায় গেছে? একটা মানুষের কনসেন্ট নেই। আর এমন কি আছে, কি হয়েছে হসপিটালে, এমন কি আছে যার জন্য এত ব্রুটালি একজনকে মার্ডার করা হলো, রেপ করা হলো? অ্যান্ড ওকে যেইভাবে মেরেছে, যেইভাবে পেয়েছে, জাস্ট রেপ করার জন্য ওকে করেনি। দেয়ার ওয়াজ আ মার্ডার, দ্যাট ওয়াজ আ মার্ডার, অ্যান্ড সবাই সেটা জানে। উই ওয়ান্ট দ্য রিজন, কেন, কি আছে ওই কলেজে, কি এমন জেনে গেছিল যার জন্য ওকে এতটা বিচ্ছিরি ভাবে ব্রুটালি কিল করা হলো? উই ওয়ান্ট দ্য আনসার। আমিও একজন, আমি মাস্টার্স করছি, আমি এমবিএ করছি, আমিও কর্পোরেট জব করব, আমিও রাতে করে বাড়ি ফিরতে পারি, আমিও করতে পারি, তার মানে আমি আমার ওয়ার্ক প্লেসে বা আমি যেখানে আছি সেখানে আমি সেফ না? তাহলে আমি কেন সেটা করছি, বা সেটা করতে কেন যাবো? আমি তাহলে বাড়িতেই বসে থাকি, সব মেয়েরা তাহলে বাড়িতেই বসে থাকুক, সবাই হাউস ওয়াইফ হয়ে যাক, কেউ রাস্তাঘাটে কোনোদিন আর বেরোবেই না। কেউ কেউ বলে দিল হঠাৎ করে নাইট ডিউটি হবে না, নাইটে এ হবে না, শিফট হবে না। আচ্ছা, যদি কারোর রাত্রিরে কোনো ডক্টর, কোনো পেশেন্টের গাইনিক কোনো প্রবলেম হলো, রাত্রিরে যদি ডেলিভারি করতে হবে, তার যদি লেডি ডক্টরই তার ডেলিভারি করাবে, সে যদি বলে না আমি নাইট ডিউটি করবো না, আমাকে তো বারণ করে দিয়েছে, তার মানে পেশেন্ট পার্টিটা ওখানে প্রেগনেন্সি অবস্থায় তাহলে ডেলিভারি না করে সে ওখানে মারা যাক, কিছু হয়ে যাক তার। দ্যাট অনলি সোসাইটি ওয়ান্টস, এটাই চাই সোসাইটি।
এখানে একবারও কেউ উঠে দাঁড়িয়ে বলছে না কি আমরা সিকিউরিটি সেফটি প্রোভাইড করব। ডিরেক্ট মেয়েদেরকে রাত্রিরে কাজ করার উচিত না, দরকার নেই, কি আছে করার। মানে এখানে স্টিল না মেন্টালিটিটা ওই সেই আগেকার দিনে এতে পড়ে আছে। আগেকার দিনেও তো রেপ টেপ হতো না এত, আর হলেও খুব মানে খুবই মানে যারা একদমই আনএডুকেটেড থাকতো, কিছু জানতো না, হুট করে একটা ইয়ে হলো তাদের ব্যাপার হতো। বাট যারা এডুকেটেড সমাজে থাকছে, বড় বড় জ্ঞান দেয় ফেসবুকে, ইনস্টাতে, সোশ্যাল মিডিয়াতে, তারা কোথায়? একটা হসপিটালে নিশ্চয়ই পাশের বাড়ির কোনো কেউ এসে কিছু করে দিয়ে চলে যাবে, একটা হসপিটালের মতো জায়গায় তো কারোর ওরকম অথরিটি থাকবে না। তাহলে আই রিয়েলি ডোন্ট নো, মানে এতদিন লাগে একটা জিনিস বার করতে, এতদিন লাগছে, একটা সবাই মিলে কথা বলছে, সবাই মিলে জাস্টিস চাইছে। আমাদের কলেজ থেকেও নিয়ে যাওয়া হয়েছিল জাস্টিসে, কি জাস্টিস আমি তো বুঝতে পারছি না, কিসের জাস্টিস চাইছি, আদৌ আমরা জাস্টিস পাবো কিনা সেটার কোনো সিওরিটি নেই। কবে থেকে তো জাস্টিস 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 করে প্রত্যেকটা সময় চিল্লিয়ে যায়, যে কোনো কেসেই হোক, কিন্তু তাতে কোনো লাভ হয়? জাস্টিসটা আদৌ কি আমরা পাই? মেয়েরা কি আদৌ কোনোদিন জাস্টিস পেয়েছে? সেই মহাভারতের আমল থেকে চলে আসছে, দ্রৌপদীর থেকে চলে আসছে, রামায়ণে সীতার থেকে চলে আসছে, আর এখন এই এই যুগে কোনোদিন কোনো মেয়ে সেইভাবে জাস্টিস পাইনি। তাদের টাইমে একটা আলাদা যুদ্ধ শুরু হয়ে গেছিল, যুদ্ধ করে লোকে জাস্টিস, আর এখন কি করছে? কিছুই না, ক্যান্ডেল মার্চ করছে, জাস্ট হাতে ক্যান্ডেল নিয়ে বলছে। তাতে কি হবে? আজকে ক্যান্ডেল, কালকে ক্যান্ডেল, বাস এটাই। আদৌ কি আমরা কিছু পাবো? আদৌ মেয়েটা ফিরে আসবে? যে কষ্টটা সে পেয়েছে সেটা কি আর, সে আর লাইফ হবে? সে কি চলে আসবে? আসবে তো না, না। যেই মাটা তাকে ওরম ভাবে দেখেছে, যেই বাবাটা ওরম ভাবে দেখেছে, তারা তারা কি আর কোনোদিন সেই হাসিটা হাসবে? হাসবে না। কিছুই আর আগের মতো হবে না। আমরা যেটা চাইছি আমি জানি সেটা আমরা পাবোও না, কিন্তু ওই আমরা ছাড়বোও না। We will fight for the justice, we will do whatever it takes. আর এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে না, যেখানে নিজের ভয়েস রেজ করাই যায়। এন্ড ইফ ইউ আর টকিং অ্যাবাউট আ রাইট থিং, রাইট ওয়ে, তাহলে সেটাকে বলাই যায়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি সেটাই করছি। আমি ডিসাইড আমি ভাবছিলাম যে আমি এটা নিয়ে কথা বলবো না, বিকজ আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি স্যাড, স্কেয়ার টু টক অ্যাবাউট। কি বলবো এটা নিয়ে? এতটা নোংরা জঘন্য ঘটনা নিয়ে কি কথা বলবো? কিন্তু যদি কথাও না বলি না, তাহলেও মনে হবে কি আরে কিছু করবো না, আমি নিজে একটা মেয়ে হয়ে কিছু করবো না। তাই জন্য আজকে এই ভিডিওটা বানানো, এই কথাগুলো বলা। It's not always about clothes and always about girls' intentions. It's just about the mentality you should change. আর এই করাপ্টেড ওয়ার্ল্ডে না সব থেকে বেশি করাপশন হচ্ছে সবার মাইন্ডসেটটা। আগে নিজের মাইন্ডসেটটা বদলাও। নিজের বাড়িতে মা বোন সবাই থাকে, তাদের দিকে যদি কেউ ওরম ভাবে তাকায়, তাদেরকে গিয়ে নিজেরা রেপ করো না। এতই যদি রেপিস্ট তোমরা, এতই যদি রেপ করার শখ, তাহলে বাড়িতে গিয়ে করো। কেন অন্যের মেয়ের দিকে ওরম ভাবে বাজে ভাবে তাকে উল্টো পাল্টা নোংরা জিনিস করবে? যখন জিনিসটা নিজের বাড়ির মধ্যে আসে তখন তো খুব তোমরা ইয়ে হয়ে যাও, মেরে দাও, এই করে দাও, ওই করে দাও। আর বাইরে একে হাই করতে তখন মনে হয় না। যাই হোক, আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমি আই এম নট ইন আ মুড টু টক এন্ড গসিপ। আমার যেটা বলার দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে, যেটা তোমাদেরকে বলা উচিত ছিল, দরকার ছিল, সেটা আমি বলে দিয়েছি। এন্ড আই অলসো ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা বাড়িতে যে জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে জিনিসটা হচ্ছে মেয়েগুলোর সাথে, কেন হবে? কিসের জন্য হবে? আমরা সবকিছু করব তোমাদের জন্য। একটা মেয়ে জন্ম দেয় ছেলেদের জন্য, যারা রেপিস্ট তৈরি হচ্ছে তারা আসছে কোথা থেকে? মেয়েরাই জন্ম দিয়েছে বলে তারা আসছে। আর সেই মেয়েটাকে সম্মান দেওয়ার মতো সেইটুকুনি সেন্স তোমাদের নেই। এইসব যদি আগে থেকে জেনে যাওয়া হয়, জেনে নেওয়া হতো না যে এইসব ছেলেরা বড় হয়ে এরম হবে, তখন তাদেরকে না শুট আউট করে দেওয়া উচিত, মেরে দেওয়া উচিত, আর কিচ্ছু না। জাস্ট মেরে দেওয়া উচিত। এনিওয়েজ, আজকের ভিডিওটা এখানেই থাকছে, বিকজ আই এম নট ইন আ মুড টু টক আ লট। আমার ভালোও লাগছে না কি নিয়ে কথা বলবো, এই নিয়ে কতই বা কথা বলবো। বাট আমিও চাই জাস্টিস আসুক, আর আমি তোমাদেরকেও বলবো প্লিজ ট্রাই টু ডু সামথিং, রেজ ইউর ভয়েস। এখন রেজ করবে না তো কোনোদিন কিচ্ছু হবে না। তোমাদের সাথেও কিছু না কিছু হয়েছে, আর যদি না হয় কোনোদিন না কোনোদিন হবে, যদি তোমরা ভয়েস রেজ না করো। সো প্লিজ রেজ ইউর ভয়েস। ওকে, take care and be happy and be safe.